আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও আপনার দয়ায় অনেক অনেক ভালো আছি। আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম টেক্সট এডিটর। আমি টেক্সট এডিটর নিয়ে আলোচনা করছিলাম। এই পার্টে আমি আলোচনা করব ভিডিও উইজেট নিয়ে। তার জন্য আমি ফার্স্টে একটি টু কলাম স্ট্রাকচার নিয়ে এখান থেকে আমি ভিডিও উইজেট নিয়ে কাজ করব। তো আমি এখান থেকে ভিডিও উইজেট ধরে এখানে বসানোর সাথে সাথে এখানে আমার একটি এলিমেন্টরের ডামি ভিডিও শো করছে এবং সুন্দর একটি ইন্টারফেস বাম সাইডে আমার শো করছে। আমি এখন এখানে আমার ভিডিও লিংক বসাতে পারবো, তারপরে ভিডিওর আমরা স্টার্ট টাইম, তারপর ভিডিওর অপশন অনেকগুলো এখান থেকে আমরা সেটআপ দিতে পারবো। তো ফার্স্টে আমরা দেখব ভিডিও সোর্স, অর্থাৎ আমার এই ভিডিও আমি কোন সোর্স থেকে আমার ওয়েবসাইট নিয়ে আসব। যদি ইউটিউব হয় তাহলে এখানে আমরা ইউটিউব সিলেক্ট করব, যদি ভিমো হয় ভিমো সিলেক্ট করব, আবার যদি ডেইলি মোশন হয় তাহলে ডেইলি মোশন সিলেক্ট করব, ভিডিও প্রেস হলে ভিডিও প্রেস, এবং সেলফ হোস্টেড বলতে আমরা যদি এক্সটার্নাল কোনো লিঙ্ক, অর্থাৎ আমার ড্যাশবোর্ড থেকে কোনো ভিডিওর লিঙ্ক আপলোড করি, সেক্ষেত্রে আমরা সেলফ হোস্টেড ইউজ করব। তো ফার্স্টে আমি ইউটিউব লিঙ্ক রাখবো, তারপরে আমি এখানে আমার ইউটিউবে যে কোনো একটি ভিডিও লিঙ্ক এখানে বসাবো। তার জন্য আমি ইউটিউবে আসবো, ইউটিউবে এসে এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও নিব। তো আমি এই ভিডিওটা এখান থেকে নিই, আমি ভিডিওর লিঙ্কটা কপি করব, কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করব। এখানে লিঙ্ক পেস্ট করার আগে আপনারা খেয়াল রাখবেন সোর্স জানি আমার ঠিক থাকে। আমি যদি ইউটিউব থেকে নিই তাহলে আমার সোর্স থাকবে ইউটিউব, ভিমো থেকে নিলে সোর্স অবশ্যই এখানে ভিমো সিলেক্ট করবেন, তাছাড়া কিন্তু আমার ভিডিও সোর্স কাজ করবে না। তারপরে আসি স্টার্ট টাইম, এখানে আমরা এই ভিডিওটা কখন থেকে স্টার্ট হবে সেই টাইম আমরা এখানে বসিয়ে দিতে পারবো। অনেক সময় আমাদের ভিডিও যদি অনেক বড় থাকে, আমরা চাই মাঝখান থেকে শো করবে, তখন আমরা জাস্ট যেই টাইম থেকে শুরু হবে সেই টাইমটা এখানে আমরা বসিয়ে দেবো, এবং যেখানে শেষ হবে সেটা এখানে বসিয়ে দেবো। তো আমি চাইতেছি আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চলবে, মানে শুরু থেকে স্টার্ট হবে এবং শেষে গিয়ে থামবে। তার জন্য আমি এখানে কোনো কিছু সিলেক্ট করবো না। যদি আপনাদের দরকার হয় আপনারা এখান থেকে নিয়ে নেবেন। সাপোজ আমি চাইতেছি ভিডিওটা 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড থেকে শুরু হবে এবং 10 সেকেন্ড গিয়ে থামবে। এক্ষেত্রে কি হবে, আমি যদি এখানে ভিডিওটা প্লে করে দেখেন, আমার এখানে 5 থেকে শুরু হয়, আমার 10-এ থামবে। 5 থেকে আপনি যদি 10 হিসেব করেন তাহলে কিন্তু হিসেব করে তারা 19 পর্যন্ত নিয়ে আসবে, মানে 5 থেকে তারা 10 পর্যন্ত যাবে সেকেন্ডের হিসাবে। তো আমি এটা রাখবো না। তারপরে আমরা আসব ভিডিও অপশন। ভিডিও অপশনে ফার্স্ট আছে অটো প্লে। যদি আমরা এখানে অটো প্লে ওপেন করি তাহলে আমার ভিডিওটা অটো প্লে হবে। অটো প্লে ওপেন দিলে এখানে সে অটোমেটিক পেজ লোড হওয়ার সাথে সাথে ভিডিওটা প্লে হবে। আবার যদি আমরা প্লে অন মোবাইল দেই তাহলে আমার এই ভিডিওটা মোবাইলে অটো প্লে থাকবে, আর যদি আমি প্লে অন মোবাইল না দিই তাহলে আমার মোবাইলে অটো প্লে হবে না। তো আমি মোবাইলে অটো প্লে দিয়ে রাখলাম। তারপরে মিউট, যদি আমরা মিউট অপশন অন করি তাহলে আমার এই ভিডিওতে সাউন্ড থাকবে না, সাউন্ড অটোমেটিক অফ হয়ে যাবে। তো আমি আনমিউট করতে চাইতেছি না। তারপরে লুপ, যদি আমরা লুপ অপশন অন করি তাহলে কি হবে, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত গিয়ে আবার প্রথম থেকে শুরু হয়। বা যদি লুপ অফ থাকে তাহলে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত গিয়ে থেমে যাবে, আবার পেজ রিলোড দিলে আবার স্টার্ট হবে। তো আমি চাইতেছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এসে আবার পুনরায় অটোমেটিক প্রথম থেকে শুরু করবে, তার জন্য আমি লুপ অপশন অন করে রাখবো। তারপরে ভিডিও কন্ট্রোল, আমি যদি ভিডিও কন্ট্রোল এখানে হাইড করে রাখি তাহলে আমরা এখানে ভিডিও কন্ট্রোল করতে পারবো না। সাপোজ আমি হাইড করে রাখলাম, এখন কি হবে, আমার এই ভিডিও কিন্তু আমার কাছে কন্ট্রোল নেই। আমি চাইলে আমার ভিডিওটা অফ করতে পারবো না, অন করতে পারবো না, বা টেনে টেনে দেখতে পারবো না। তার জন্য আমি এটাকে অন করে রাখবো। তারপরে মডেস্ট
ব্লাইন্ডিং, আমরা যদি মডেস্ট ব্লাইন্ডিং অপশন অন করি তাহলে কি হবে, এই ভিডিওতে ইউটিউবের কোনো লোগো থাকবে না, ইউটিউব তার লোগো এখান থেকে হাইড করে রাখবে। যখন কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে, সে আপনার ওয়েবসাইট থেকে ভিডিও দেখবে, তখন তার এই ভিডিওর ভিতরে তারা ইউটিউবের কোনো লোগো থাকবে না। ইউটিউব মডেস্ট ব্লাইন্ডিং অপশন সে ইউটিউবের লোগোটাকে হাইড করে রাখবে, তো আমি এটাকে অন করে রাখবো। তারপরে প্রাইভেসি মোড, যদি আমরা এখানে প্রাইভেসি মোড অন করি তাহলে কোনো ভিজিটর যদি আপনার ওয়েবসাইট থেকে এই ভিডিওটা দেখে, সেই ভিজিটরের কোনো তথ্য ইউটিউব স্টোর করতে পারবে না, মানে ইউটিউব সংরক্ষণ করতে পারবে না, ইউটিউব নিতে পারবে না, সেটা অটোমেটিক হাইড হয়ে থাকবে। অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে কেউ যদি এই ভিডিওটা দেখে তাহলে আপনার ইউটিউবে কোনো ভিউ হবে না, কারণ আপনার ওয়েবসাইট থেকে ইউটিউব কোনো তথ্য নিতে পারবে না। যদি আমরা এমনটা চাই সেক্ষেত্রে আমরা এটাকে অন করে রাখবো, আর যদি না চাই তাহলে আমাদের অফ থাকবে। যদি ক্লায়েন্ট বলে সেক্ষেত্রে আপনারা অন করে দিবেন, তো আমি অন করে দিলাম। তারপর লেজি লোড, যদি আমরা লেজি লোড অপশনটা অন করি তাহলে আমাদের ভিডিওটা পেজ লোড হওয়ার সাথে সাথেই কোনো লোডিং স্পিড না নিয়েই সে দ্রুত লোড হবে, মানে দ্রুত লোড হতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে আমরা লেজি লোড অপশনটা অন করে রাখবো। তারপরে সাজেস্টেড ভিডিও, আমরা এখান থেকে চাইলে সাজেস্টেড ভিডিও অ্যাড করতে পারবো, অর্থাৎ আমার এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে অন্য একটি ভিডিও সাজেস্ট করবে, এরকম একটি কিছু চাইলে আমরা অ্যাড করতে পারবো। তো এটা আমাদের যেভাবে সেভাবেই থাক। তারপরে ইমেজ ওভারলে, আমরা চাইলে আমাদের এই ভিডিওর উপরে একটা ইমেজ ওভারলে দিতে পারি। তো আমি ইমেজ ওভারলে দিয়ে দেখবো। তার জন্য ইমেজ ওভারলে উপরে ক্লিক করে এখানে আমার ইমেজ ওভারলে হাইট আছে, আমি এটাকে অন করব। অন করে এখানে আমি একটা জাস্ট ইমেজ বসিয়ে দিব। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইমেজ ওভারলে ব্যবহার করা হয়, আমার কিন্তু ইমেজ ওভারলে শো করছে। আমরা যদি এখানে প্লে আইকন রাখতে চাই তাহলে এটা শো অবস্থায় থাকবে, না চাইলে অফ থাকবে। এখন কিন্তু আমার প্লে আইকন নাই, তো যেহেতু এটা একটি ভিডিও, তার জন্য আমাদের অবশ্যই প্লে আইকন রাখা উচিত। তারপরে যদি আমরা লাইট বক্স ইউজ করি সেক্ষেত্রে কি হবে, হ্যাঁ লাইট বক্স অফ আছে, আমরা যদি লাইট বক্স অন করে দিই এবং আমরা যদি ভিডিওর উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে একটি লাইট বক্স আকারে ভিডিওটা শো করে। তো আমার জেনারেল অপশন ডান। এখন আমরা আসবো স্টাইলিং। স্টাইলিং এ এসে এখান থেকে আমরা চাইলে ভিডিও রেশিও সিলেক্ট করতে পারবো। এখানে যেহেতু আমরা ইউটিউব ভিডিও নিচ্ছি তার জন্য ইউটিউব ভিডিও রেশিও কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের ভিডিও রেশিও বাড়াতে কমাতে পারবেন। তারপরে এখানে আছে সিএসএস ফিল্টার, আমরা চাইলে সিএসএস ফিল্টার ইউজ করতে আমরা চাইলে সিএসএস ফিল্টার ইউজ করতে পারি। যদি সিএসএস ফিল্টার ইউজ করি সেক্ষেত্রে কি হবে, আমাদের ভিডিওর অরিজিনাল ব্রাইটনেস থাকবে না। আমরা এখান থেকে যদি ব্রাইটনেস বাড়াই কমাই দিই আমাদের ভিডিও কিন্তু এইচডি আকারে থাকে না, আমাদের ভিডিওর রেজুলেশন হারাতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটা অফ রাখবো। তারপরে ওভারলে ইমেজ, আমরা যে ওভারলে ইমেজ দিয়েছিলাম সেই ওভারলে ইমেজের এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা চাইলে ওভারলে ইমেজের উপরে একটা কালারও দিতে পারবো, এখান থেকে আমরা একটা কালারও চাইলে দিতে পারবো। তো আমার কালার দরকার নেই যেহেতু আমি ইমেজ দিছি। তারপরে আমরা চাইলে এখানে এখানে আমরা ওভারলে ইমেজের শুধু আইকনটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, কারণ চাইলে আমরা ওভারলের উপর যে আইকন আছে আইকনটাকে আমরা বড় ছোট করতে পারবো, আইকনের উপরে চাইলে আমরা কালারও ইউজ করতে পারবো। চাইলে আমরা এখানে শ্যাডো দিতে পারবো, তো আমাদের দরকার নেই শ্যাডো। লাইট বক্সে যখন আমরা লাইট বক্সে ক্লিক করি তখন আমরা এখানে লাইট বক্সের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। তারপরে আমরা এখানে যদি ইউআই হোভার কালার করি তাহলে কিন্তু এখানে আমার ক্রস আইকনের কালার কিন্তু চেঞ্জ হয়, এবং চাইলে এখানে আমরা অ্যানিমেশন সেট করতে পারবো, যে আমার অ্যানিমেশন কিরকম হবে সেটা এখান থেকে আমরা সেট করে দিতে পারবো।
তো লাইট বক্স ওপেন করার সাথে সাথে আমার ভিডিওটা কিরকম আসবে, জুম ইন এটাই থাক, তারপর আমরা আপডেট দিব। তারপরে আসবে অ্যাডভান্স অপশন বরাবর সেমই থাকে, তো আমরা অ্যাডভান্স অপশনে আসবো না, যেহেতু অ্যাডভান্স প্রত্যেকটা উইজেট সেম। তো আমি আগের উইজেটে অ্যাডভান্স দেখিয়েছি, অ্যাডভান্সে আগের উইজেটে যা ছিল এই উইজেটও সেম জিনিস, অ্যাডভান্স বরাবর এলিমেন্টর প্রত্যেকটা উইজেটই সেম থাকে। তো এই হলো আমার ভিডিও উইজেটের যাবতীয় সেটিংস। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার প্লে লিস্টের শুরু থেকে লাস্ট পর্যন্ত সবকটা ভিডিও দেখার চেষ্টা করবেন এবং আপনার বন্ধুদের সাজেস্ট করবেন। দেখা হবে পরবর্তী পার্টে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।